तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई ডাকার জায়গা না ও আমার বান্দা আমি মালিককে ডাকার জায়গা দুনিয়া দুনিয়ায় কেন ডাকলা না বলো তুমি কি চাও তখন ওই ব্যক্তি বলবে ও আরশের মালিক ও জমিনের মালিক হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুনে জ্বলতেছি একদম গহীনের মধ্যে আমি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তোমার রহমান নামের খাতিরে আমাকে জাহান্নামের একটু উপরে জায়গা দাও আল্লাহ বলবেন বান্দা কথা দে ওয়াদা কর এরপরে আর আমাকে ডাকবে না সে ওয়াদা করলো আল্লাহ আর ডাকবো না আমাকে একটু জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠাইয়া দাও আল্লাহ তার কথা রাখলেন উপরে উঠাইলেন এরপর কিছুক্ষণ যাওয়ার পর আবার সে ডাক দিয়ে বলে ইয়া হান্নান ইয়া মান্নান হ্যাঁ হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করা শুরু করে পাগলের মতো আল্লাহকে ডাকে আমার আরশের মালিক আবার ডাকের জবাব দেন বান্দা তুই না বললি আমাকে আর ডাকবে না আমার সাথে তুই ওয়াদা করলি এখন কেন আবার আমাকে ডাকো তখন সেই বান্দা বলবে আরশের মালিক ও জমিনের মালিক তুমি বড় রহমান তুমি বড় রহিম আল্লাহ দুনিয়ার জমিনে আলেম উলামার মুখ থেকে শুনেছি তুমি নাকি রহমান তুমি অনেক রহিম অনেক দয়ালু অনেক বড় গফফার আরশের মালিক আমি একটা আবদার তোমার কাছে করতে চাই আমাকে তুমি মেহেরবানি করে উপরে তুলছো এবার একটু আমাকে ওই দরজার কিনারের মধ্যে রাখো অর্থাৎ জাহান্নামের দরজার কিনারের মধ্যে আমাকে ডাকো আল্লাহ আমি তোমার রহমতের কাঙ্গাল আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু আকবার ও আরশের মালিক ও জমিনের মালিক তুমি বড় রহমান তুমি বড় রহিম ও আরশের মালিক লক্ষ লক্ষ বৎসর জাহান্নামের আগুনে জ্বলা শরীরটা জাজরা হয়ে গেছে আংরার মতো হয়ে গেছে ও আরশের মালিক আমি তোমার রহমতের কাঙ্গাল আমি তোমার রহমতের ভিখারি আল্লাহ আমাকে আপনি একটু দরজার ওপাশে রাখা দেন কোন পাশে মানে ওপাশ বলতে বাহিরে জাহান্নামের বাহিরে সে ডাইরেক্টলি বলেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাহির করে দাও সে বলে হ্যাঁ জাহান্নামের ভিতর যেমন দরজার ওপাশ হ্যাঁ জাহান্নামের বাহিরে দরজার সে পাশ আল্লাহ আমাকে সে পাশে রাখেন আল্লাহ বলবেন দুইটা ওয়াদা ভঙ্গ করলি এখন তুই বল দেখ দুইটা ওয়াদা তুই ভঙ্গ করলি বললি আর ডাকবে না এখন কেন আবার ডাকো সে বলে আল্লাহ আমি তোমার রহমতের কাঙ্গাল আমি তোমার রহমতের ভিখারি আল্লাহ আর ডাকবো না আল্লাহ তার দয়ার কারণে তাকে কি করে দিবেন জাহান্নাম থেকে বাহির কইরা তাকে বাহির করে দিবেন বাহিরে যাওয়ার পর দৌড় দিবে সে জান্নাতের গেটের দিকে জান্নাতের গেটের মধ্যে গিয়ে একটু ফাঁক ফুক দেখার চেষ্টা করবে জান্নাতের ভিতরে কি আছে দীর্ঘদিন যাবত হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর তার শরীরটা জাজরা হয়ে গেছে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তার ভিতরটা চারখার হয়ে গেছে সে শুধু জানে যে আল্লাহর তৈরি জাহান্নাম আছে আল্লাহর তৈরি জান্নাতও আছে জাহান্নামে কি মজা লক্ষ লক্ষ বছর ভোগ করেছি কিন্তু জান্নাতের মধ্যে কি মজা আল্লাহ রাখছেন সেটা তো আমি জানি না এই জন্য সে এসে ফাঁক ফুক দেখবে আল্লাহ তার মায়া হবে আল্লাহ একটু জান্নাতের দরজা ফাঁক করে দিবেন সে জান্নাতের দরজা একটু ফাঁক যখন হবে জান্নাতের নাজ ও নিয়ামত যখন সে দেখবে আবার চিৎকার দিয়ে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান ও আরশের মালিক ও জমিনের মালিক জাহান্নামে কি আসিল কোনদিন দেখি নাই দেখছিলাম না ভালো ছিলাম ও আরশের মালিক এখন তো দেইকা আর মনে মানে না ওগো আল্লাহ জান্নাতের ভিতরে তুমি কি রকম নাজ ও নিয়ামত রাখছো আমি এক পলক দেইকা আমার ভিতর ফেটে যাইতেছে ও আরশের মালিক ও
জমিনের মালিক, আমি তোমার রহমতের কাঙ্গাল, আমি তোমার রহমতের ভিখারি, একটাবার সুযোগ দেন, জান্নাতে ডুববো আর বাহির হয়ে যাব, ওয়াদা করলাম। আল্লাহ বলবেন এই পর্যন্ত অনেক ওয়াদা করলি, আর এখন বলতেছস আর ওয়াদা ভঙ্গ করবে না, জান্নাতে ঢুকবে এবং বাইরে হয়ে যাবে, তাহলে এটাই লাশ ওয়াদা? হ্যাঁ, এটাই লাশ ওয়াদা। আল্লাহরই মনসা তাকে জান্নাতে ঢুকানো। হ্যাঁ, তখন আল্লাহ তাকে জান্নাতে ঢুকার সুযোগ দিলেন। জান্নাতে ঢুকা মাত্র এমন দৌড় দিছে, শুধু ঢুকতেছে, বাইর হওয়ার কোনো কি নাই, কোনো কথা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ হঠাৎ ডাক দিয়ে বলবেন, বান্দা থাম, তুই না বললি জান্নাতে ঢুকবে আর বাইর হয়ে যাবি, এখন যে ঢুকলি বাইর হওয়ার তো কোনো চিন্তা তোর নাই। ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যদি জান্নাত থেকে বাইর হয়ে যাই তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহর বুঝি ওয়াদা ভঙ্গ? আল্লাহ বলেন, বান্দা এই পর্যন্ত 3-4 বার তুই ওয়াদা ভঙ্গ করলি, আর এখন ওয়াদা করে জান্নাতে ঢুকলি, আর এখন বলতেছে আমি আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে কিভাবে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও আরশের মালিক, ও জমিনের মালিক, ওয়াদা আপনি করেছেন, আমার সাথে করেন নাই। আল্লাহ বলবেন, কার সাথে করেছি? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, জমিনের মালিক, দুনিয়ার জমিনে আলেম উলামার জবান থেকে ওয়াজ শুনেছি, আপনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেখানে জান্নাতের আলোচনা করেছেন, আপনি সেখানে বলছেন যে জান্নাতীরা যখন একবার জান্নাতে ঢুকবে আর কোনোদিন বাহির হবে না। আল্লাহ আমি তো যে কোনো চালাকি করে ঢুকে পড়ছি, এখন যদি আমাকে বাহির করে দেন আপনার ওয়াদার খেলাফ হবে। کی حفاظت نہیں بے قوت بازو، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد۔ اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل، جا بیٹھ کسی غار میں اللہ کا کر یاد، جا بیٹھ کسی غار میں اللہ کا کر یاد۔ اے سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم، اے سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم، غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم، غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم۔ اڑتے ہیں سبھی تم کے نظر ایک فضا میں، گرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور، پرواز ہے دونوں کا اگر ایک فضا میں، گرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور، لا الہ الا اللہ، لا الہ جورے، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ عشق اول در دل ماں شوق پیدا میشواد، عشق اول در دل معشوق پیدا میشواد، تان سوجد شام کئی پر وان شیدا میشواد۔ دے مجھے عشق محمد، دے مجھے عشق محمد، اور محمد یومگین، او محمد ہی محمد ارد میرا رات و دین۔ عشق بازی بت پرستی تو نے مجھ کو دے دیا،
इश्क बाजी बुत पुरस्ती तूने मुझको दे दिया, ले गया दिल बाकरारी बेकरारी दे दिया। खाने काबा का मंज़र ऐ खुदा देखा मुझे, खाने काबा का मंज़र ऐ खुदा देखा मुझे, मक्का वो शहरे मदीना देखने को दे मुझे, मक्का वो शहरे मदीना देखने को दे मुझे। আলহামদুলিল্লাহ। বীর সিংহপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা কাজী আকবর আলী সাহেব ও হাফেজ ফরহাদুল ইসলাম ফরহাদ সাহেব, উপস্থিত অত্র গ্রামের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আপনাকে আমাকে এমন একটি জায়গার মধ্যে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিয়েছেন, যেই জায়গাটি হাদিসের ভাষ্যমতে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। অতএব এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে যতটুকু খুশি ততটুকু আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর শিখানো কালিমাতুশ শুকুর সবাই জুড়ে শিরে আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক দু জাহানের সরদার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র গ্রামের মধ্যে একটি তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন। অতএব এই মাহফিলটি আয়োজন করতে এক মানুষ নয়, একাধিক মানুষের পরিশ্রম, একাধিক মানুষের কষ্ট এর পিছনে রয়েছে। শুধু মানুষের পরিশ্রম আর কষ্ট না, এর পিছনে আর্থিক সহায়তাও রয়েছে। অনেক বড় অঙ্কের একটি টাকা এর পিছনে ব্যয় হয়েছে। কেন? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আপনার আমার জন্যই, আল্লাহকে খুশি করার জন্যই এই মাহফিল আজকে এই জমিনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। গেছে কাল ছিল না, আগামীকালও থাকবে না। অতএব আমরা যারা বাড়ি ঘরে, রাস্তাঘাটে আসি, মেহেরবানি পূর্বক আমরা সভা মঞ্চে চলে আসি। হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। বিগত বছর সম্ভবত এখানে মাহফিল হয়েছিল, অনেক মানুষ এমন নাই যারা মারা গেছে, যারা এই মাহফিলে আর নাই, কোনদিনও আর আসতে পারবে না। আপনি আমি আজকে আসি, আগামী বছর ওয়াজ মাহফিল হবে, কিন্তু আমি যে আগামী বছর পর্যন্ত থাকবো কোনো গ্যারান্টি আছে নাই। অতএব এই মাহফিল হতে পারে আপনার জন্য, আমার জন্য, অথবা আমাদের মুর্দেগানের জন্য নাজাতের জরিয়া হতে পারে, ওসিলা হতে পারে। এই জন্য আমাদের সবার উচিত এই মাহফিলকে সুন্দর ও সার্থক করার জন্য সভা মঞ্চে সবাই চলে আসা। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের ইমাম সাহেব সালেহিন আহমদ সাইফ ভাই, আমার ক্লাসমেট, বন্ধু মানুষ, ওনার আমন্ত্রণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জগন্নাথপুর থেকে। তো এই রাস্তাঘাটের অবস্থা আপনারা ভালোই জানেন, কেমন রাস্তাঘাট। এরপরে যদি আইসা আপনাদেরকে না পায় কোনো মেহমান, তাহলে মনটা কি ভালো থাকে? এই জন্য অত্র গ্রামের প্রত্যেকের উচিত এই ওয়াজ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলের মধ্যে আসা। আচ্ছা আপনারা বলেন তো, আমরা যারা এখানের মধ্যে আসছি, আমরা আসছি না, আল্লাহ আমাদেরকে আনছেন। আল্লাহ আমাদেরকে আনছেন। কোনো মানুষের কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই কোনো নেক কাজ করার। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে রহমতের কুলে নেন, কেবলমাত্র শুধুমাত্র তাকে আল্লাহ নেক কাজ করার সুযোগ দেন, নেক
কাজ করার তৌফিক দেন। আল্লাহ যদি কবুল না করেন, কোন মানুষের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই আল্লাহর কদমে সিজদা দেওয়া, আল্লাহর তাসবিহ জপা, কোন মানুষের শক্তি নাই। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে তার রহমতের কুলে করে নেন, আল্লাহ তাকে তার রহমতের কুলে করে নিয়ে এরকম কোরআনের মাহফিলে আল্লাহ তাকে নিয়ে আসেন। হাজিরিনে মজলিস, কেন বললাম আল্লাহ যদি কবুল না করেন, কোন মানুষের শক্তি নাই নেক কাজ করার। যদি বলেন আমার তো জ্ঞান ভালো, বুদ্ধি ভালো, আমি বুদ্ধির বিবেচনায় বুদ্ধি খাটিয়ে আমি জ্ঞান, আমি নেক আমল করতে পারবো, ওয়াল্লাহি আবু জাহেলের চাইতে জ্ঞানী আপনি নন, যার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির পিতা। তৎকালীন যুগে আবু জাহেলের চাইতে জ্ঞানী কোনো মানুষ ছিল না, কিন্তু আবু জাহেলের জীবদ্দশায় একটি নেক আমলও নাই। তার এত জ্ঞান গরিমা, কোনো নেক কাজ তাকে করতে দেয় নাই। বোঝা গেল জ্ঞান বুদ্ধির মাধ্যমে নেক কাজ করা যায় না। আপনি যদি বলেন আমার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এর বলে আমি নেক কাজ করে ফেলবো, মনে রাখেন কারুনের চাইতে সম্পদশালী আপনি আমি নয়। কারুনের সম্পদের ধন ভান্ডারের চাবি বহন করার জন্য লক্ষাধিক কর্মী নিযুক্ত ছিল, যারা কারুনের সম্পদের রক্ষিত গুপ্ত ধনের চাবি বহন করত। শত শত কর্মীরা ছিল। কারুনের চাইতে সম্পদশালী আপনি আমি, কারুনের চাইতে সম্পদশালী কোন পৃথিবীর মানুষ আর দ্বিতীয় হতে পারবে না, কিন্তু কারুনের জীবদ্দশায় কোনো নেক আমল নাই। বুঝা গেল ধন সম্পদ থাকলেও নেক আমল করা যায় না। যদি বলেন ক্ষমতার বলে আমি নেক কাজ করতে পারবো, আল্লাহি ফেরাউনের চাইতে বড় ক্ষমতাধর আপনি নন, কেউ হতেও পারবে না। সেই ফেরাউনের জীবদ্দশায় কোনো নেক কাজ নাই, নেক আমল নাই। বুঝা গেল ক্ষমতার বলেও নেক কাজ করা যায় না, ধন সম্পদের বলেও নেক কাজ করা যায় না, বুদ্ধির বলেও নেক কাজ করা যায় না। কি রকম ভাবে করা যায়? আল্লাহ যাকে তার রহমতের দৃষ্টিতে তাকান, আল্লাহ যাকে তৌফিক দেন, যাকে মহব্বত করেন, আল্লাহ তাকেই এরকম নেক কাজ করার তৌফিক দেন, এরকম ওয়াজ মাহফিলের মধ্যে বসার তৌফিক দেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, ভূমিকা লম্বা না করে আমি আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা আপনাদের সামনে করব। আমার আবার আরেকটি প্রোগ্রাম গিয়ে দিরাই ধরা লাগে, এই জন্য আমি ভূমিকা লম্বা না করে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এমন কোন মানুষ আপনি পাবেন না যেই মানুষটা তার এই দুনিয়াবি জীবনে সফলতা চায় না। এমন কোন মানুষ আছে? সবাই চায় সে দুনিয়াতে কি হতে, সফল হতে। এই দুনিয়ার বুকে বিফলতা মেনে নেওয়ার কোনো মানুষ নাই। সফলতার জন্য হাজারো মানুষ প্রস্তুত, সফলতার জন্য কেউ পরিবার পরিজন ছাড়ে, সফলতার জন্য মা বাপ ছাড়ে, সফলতার জন্য দেশ ছাড়ে, সফলতার জন্য মাথার গাম পায়ে ফেলে। সবাই চায় সফল হতে। এমন কোন মানুষ পৃথিবীর বুকে পাইবেন না সে বিফল হতে চায়। দুনিয়ার সমস্ত মানুষ চাইবে সফলতা অর্জন করতে, সফল হতে। দুনিয়ার প্রত্যেক মানুষ চাইবে আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হতে চাই, আমি পৃথিবীর সবচাইতে সফল ব্যক্তি হতে চাই। বিফলতা কেউ মেনে নেয় না, মেনে নিতে চায়ও না। সবাই চায় সফল হতে, কিন্তু আসল সফল ব্যক্তিকে আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিতে সফল ব্যক্তিকে দুনিয়ার ভাষায় অনেক মানুষ আছে। যেমন আমরা মনে করি দুনিয়ার জমিনে হাজারো লক্ষাধিক মানুষ আছে, দুনিয়ার লাইনে সফল হওয়ার জন্য নিজের জীবন কুরবান করে দেয়। মনে করে বাংলাদেশের জমিন থেকে ইটালির জমিনে পৌঁছতে পারলে, ইটালিতে যাইতে পারলে আমার চাইতে সফল কেউ নাই। যুবক মনে করে ওই আমেরিকার জমিনে যাইতে পারলে আমার চাইতে সফল কেউ নাই। যুবক মনে করে লন্ডনের জমিনে যাইতে পারলে, লন্ডনের ভিসা পাসপোর্টে লাগলে আমার চাইতে সফল কেউ নাই। একজন মানুষ মনে করে আমি সাধারণ চাকরিজীবী, যদি সরকারি চাকরিজীবী আমি হই তাহলে আমার চাইতে সফল কেউ নাই। একজন রিক্সা চালক সে মনে করে
3 চাকার রিক্সা আমি চালাই, আমি যদি 4 চাকার গাড়ির একজন ড্রাইভার হতে পারি তাহলে আমার চাইতে সফল কেউ নাই। দুনিয়ার বিবেচনায় মানুষ মনে করে সে যে স্থানে আছে সেই স্থান থেকে উন্নতি হলে সে সফল, কিন্তু আল্লাহর ভাষায় এমন ব্যক্তি সফল না। সফল ব্যক্তিকে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আরশের মালিক, আসমানের মালিক ডাক দিয়া বলেন ফামান যুহজিহা আনিন নার, যে বান্দা যে বান্দি জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে, জাহান্নামের কষ্টদায়ক আগুন, ওই জাহান্নামের শাস্তি থেকে কোন মানুষ যখন জান্নাতের অধিবাসী হয়ে গেল ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল কাম। আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। দুনিয়ার মানুষ তার অবস্থানের চাইতে উন্নতির দিকে গেলে মনে করে সে সবচাইতে সফল, কিন্তু আল্লাহ বলেন না, দুনিয়ার অবস্থান একজন ব্যক্তির চূড়ান্ত সফলতা হতে পারে না। দুনিয়ার অবস্থান একজন মানুষের চূড়ান্ত সফল স্থান হতে পারে না। একজন মুমিনের সফল তখন হবে যখন সে আল্লাহর আযাবের জায়গা জাহান্নাম থেকে মুক্তি পায়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যায়। যারা আল্লাহর জাহান্নাম নামক আযাব থেকে, শাস্তি থেকে নিজেকে হেফাজত করে জান্নাতের অধিবাসী হয়ে গেল, জান্নাতের অধিকারী হয়ে গেল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল কাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি হ্যাঁ, যদি কোন রকম সাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছতে পারি তাহলে আমি সফল, কোন রকম বাইপাস দিয়ে ইউরোপ ঢুকতে পারলে আমি সফল। না, আসল সফলতা সেটা নয়। আসল সফলতা হলো নিজেকে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের অধিবাসী করা। হাজিরিনে মজলিস, আল্লাহর তৈরি জাহান্নাম কতটুকু শাস্তির জায়গা, কতটুকু অশান্তির জায়গা, জাহান্নামের আলোচনা আপনারা হাজারো শুনছেন। হাজিরিনে মজলিস, সফল তো ওই ব্যক্তি যে নিজেকে সেই কবরের আযাব থেকে, নিজেকে জাহান্নামের আযাব থেকে, সাপ বিচ্ছু থেকে, ভয়ঙ্কর রকমের শাস্তি থেকে নিজেকে বাঁচাইয়া নিল, নিজেকে হেফাজত করে নিল, নিজেকে এমন ভাবে জীবন পরিচালনা করলো, এমন ভাবে গঠন করলো সে জান্নাতের অধিবাসী হয়ে গেল, জান্নাতের অধিকারী হয়ে গেল। আল্লাহ বলেন দুনিয়াবাসী যদি তাকে বিফল বলে, দুনিয়াবাসী যদি তাকে তাচ্ছিল্য করে, এরপরও সে সফল ব্যক্তি। দুনিয়া তার কি আছে আর কি নাই সেটা আসল বিষয় নয়। দুনিয়ায় যদি সে রাস্তায় থাকে, দুনিয়ায় যদি সে পান্তা ভাত খায়, দুনিয়ায় যদি সে পারাসিরা কাপড় পরিধান করে, কিন্তু তার ঈমান যদি ঠিক থাকে, সে মরতে দেরি, সে যদি তার জবান দিয়ে মরার সময় কালিমা নসিব হয়ে যায়, সে যদি জান্নাতের অধিবাসী হয়ে যায়, তাহলে এই দুনিয়ার রাজা বাদশা যারা ভোগ বিলাসী জীবন পার করেছে অথচ মৃত্যুর সময় বেঈমান হয়ে মরেছে, এরকম ব্যক্তি হাজারো বাদশার চাইতে একজন দিনমজুরি ব্যক্তি যে নাকি হালাল পথে চলতে গিয়ে পারা কাপড় পরিধান করেছে, ছেঁড়া কাপড় পরিধান করেছে, হালাল ভাবে চলতে গিয়ে পান্তা ভাত খেয়েছে, অন্যের হক লুণ্ঠন করে নাই, অন্যের জমি দখল করে নাই, অন্যকে প্রতারিত করে সম্পদ সে অর্জন করে নাই, হালাল ভাবে সম্পদ অর্জন কইরা হালালের পান্তা ভাত খেয়ে কালিমা নসিব হয়েছে, এরকম ব্যক্তি হাজারো বাদশাদের চাইতে উত্তম। ঠিক কিনা?
হাজিরিনে মজলিস। এখন সফলতা কিসের মধ্যে আছে? সফলতা হলো আল্লাহর হুকুম মানার মধ্যে। আল্লাহর হুকুম যে মানবে, হ্যাঁ, তা সেই ব্যক্তি সফল। নামাজ পড়া এটা আল্লাহর একটা হুকুম, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। হালাল খানি খাওয়া, হালাল খানি খাওয়া এটাও আল্লাহর একটা হুকুম। হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটাও আল্লাহর একটা হুকুম। হ্যাঁ, এই সমস্ত হুকুম আহকাম দুনিয়াতে যদি আমরা মান্য করি তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো। সফলতার দিকে যাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য আমাদের মসজিদে 5 বার মিনিমাম আমাদেরকে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। কিন্তু আমরা ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া। ঠিক না বেটি? হাজিরিনে মজলিস। একজন ব্যক্তি হাদিসের মধ্যে, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে হাসির হাদিস নামে প্রসিদ্ধ, সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর ধরে জ্বলতেছে। তার কোনো চিহ্ন নাই, তার কোনো অংশ নাই, কিন্তু জাহান্নামের মধ্যে চিৎকার করে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর দুইটা সিফাতি নাম দুইরা দুইরা সে ডাকতেছে। আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন, জিব্রাইল ওই জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোন বান্দা হান্নান মান্নান বলে চিৎকার করে। জিব্রাইল ওই জাহান্নামের মধ্যে ঢোকার পর সমস্ত জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু ওই ব্যক্তিকে সে খুঁজে পায় না। জিব্রাইল ডাক দিয়ে বলে, আরশের মালিক, ও জমিনের মালিক, ইয়া হান্নান ইয়া মান্নান এমন চিৎকার ঠিকই শুনি, কিন্তু কে ডাকে খুঁজে পাই না। আল্লাহ বলেন, ভালো করে দেখো। কিন্তু জিব্রাইল এমন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে তালাশ করে পায় না। এক পর্যায়ে আল্লাহ জিব্রাইলকে বললেন, তুমি চলে আসো। আমার আরশের মালিক আল্লাহর কুদরতি হাত জাহান্নামের গহীনের মধ্যে ঢুকাইলেন। ঢুকায়া ওই ব্যক্তিকে আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে আল্লাহ তুললেন। হাতুর মধ্যে আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে ওই ব্যক্তিকে তোলার পর ওই ব্যক্তির অবস্থা এমন যেমন জ্বলন্ত কয়লার মতো হয়ে গেছে। আর কোনো রূপ নাই, আর কোনো চেহারার কোনো সৌন্দর্য নাই, বডিরও কোনো অঙ্ক, কোনো অপশন বাকি রইছে না, একদম জ্বলন্ত কয়লার মতো হয়ে গেছে। আমার আরশের মালিক ওই জ্বলন্ত কয়লা নামক ব্যক্তিকে আবে জমজমের পানি দিয়া, আবে হায়াতের পানি দিয়া তাকে গোসল করাবেন। গোসল করানোর পর তার সমস্ত রূপ সৌন্দর্য ফিরে আসবে। আল্লাহ বলবেন, বান্দা জাহান্নামের মধ্যে তুমি আমাকে এভাবে কেন ডাকো? ও আমার বান্দা, জাহান্নাম তো আমি আল্লাহকে ডাকার জায়গা না, জাহান্নাম তো আমি মালিককে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা হলো দুনিয়া। ও আমার বান্দা, এই জাহান্নাম বড় কঠিন জায়গা। এই জাহান্নামে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তার জবাব দেই না। তুমি জাহান্নামে কেন আমাকে বারবার ডাকো? বান্দারে, জাহান্নাম তো আমি আল্লাহকে ডাকার জায়গা না, আমি আল্লাহকে ডাকার জায়গা হলো দুনিয়া। দুনিয়ায় যদি তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে, আমি আরশের মালিক তোমার একটাকে 70 বার জবাব দিতাম। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফজলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ আমি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই তো করিমি তো رحمي تو سميعي تو بصيري تو معزي تو مظلي تو ملك العرش فضائي تو معزي تو مظلي تو ملك العرش فضائي আল্লাহ বলবেন, বান্দা এই জাহান্নাম আমি মালিককে ডাকার জায়গা না, জাহান্নাম আমি আল্লাহকে ডাকার জায়গা না, আমি মালিকের ডাকার জায়গা হলো দুনিয়া। ওই দুনিয়ার মধ্যে
এই দুনিয়ার মধ্যে বীরসিংহপাড়া জামে মসজিদের ইমাম প্রতিদিন প্রতি সপ্তাহে জুমার আলোচনায় কত বুঝাইলো, তুমি ইমাম সাহেবের আলোচনা শুনলা না? ওই গ্রামের তাবলীগ জামাতের মুরব্বীরা তোমাকে কত বুঝায় আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য। তুমি সেই দিন আল্লাহর রাস্তায় তুমি যাও নাই। মসজিদের মুয়াজ্জিন পাঁচ বেলা তোমাকে ডাকে, তুমি সেই ডাকে জবাব দাও নাই। বীরসিংহপাড়ায় ওয়াজ মাহফিল হয়েছিল, অত্র গ্রামের সমস্ত মানুষ মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছিল, কিন্তু বান্দা তুমি মাহফিলে আসলা না। তুমি মাহফিলের বাইরে ঘোরাঘুরি করলা, ওই মেলাতে হাঁটাহাঁটি করলা, বাজারে আড্ডা মারলা, রাস্তায় দাঁড়াইয়া আড্ডা মারলা, এই মাহফিলে বসলা না। এই মাহফিলে বসে যদি আমি মালিককে একবার আল্লাহ বলে ডাকতাম, আমি আল্লাহ এক ডাকে 70 বার জবাব দিতাম। ও আমার বান্দা, দুনিয়ার জমিনে একবার ডাকলে আমি আল্লাহ আমার বান্দার প্রত্যেক ডাকের জবাব আমি আল্লাহ দেই। তুমি যদি দুনিয়াতে তাইকা আমাকে ফুলের কলি দিতা, আমি আল্লাহ তোমাকে ফুলের বাগান রিটার্ন করে দিতাম। পরকাল আখিরাত আল্লাহকে ডাকার জায়গা না। আল্লাহকে ডাকলেও কোনো সওয়াব নাই, প্রতিদান নাই। কেমন? আল্লাহর এক ওলি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, এমন সময় দেখেন আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ওই কবরের মধ্যে কোরআনের খতম করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। হ্যাঁ, ওলি বুজুর্গ যারা আছেন তাদের কাশফ চালু হয়ে যায়, তারা অনেক কিছু দেখতে পারে যা আমরা দেখতে পারি না। এটা আল্লাহর কুদরত। হ্যাঁ, দেখতেছেন এক বুজুর্গ কোরআন তেলাওয়াত করতেছেন কবরে বসে বসে। সুবহানাল্লাহ। বুজুর্গটাকে বলেন, ও কবরওয়ালা, ওই কবরের মধ্যে বইসা তুমি কতবার কোরআন খতম করেছো? ওই কবরওয়ালা আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আমি এই কবরের মধ্যে তাইকা 4000 বার কোরআনের খতম করেছি। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, ওই বুজুর্গ শুইনাও এরকম ভাবে সুবহানাল্লাহ বলছে। বলার পর ওই কবরের বুজুর্গ ডাক দিয়া বলে, ও পথিক, আমার 4000 বার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে যাও, বিনিময়ে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর সওয়াব তুমি আমাকে দিয়ে দাও। কেন কেন? ওই কবরওয়ালা ব্যক্তিকে প্রতীক ডাক দিয়ে বলে, কেন? আপনি তো 4000 বার কোরআনের খতম করলেন, আমি তো একবার মাত্র সুবহানাল্লাহ বললাম, তাহলে আপনার 4000 বার কোরআনের খতম আমি কেন নিব? সব তো আপনার বেশি, ঠিক কিনা? কিন্তু ওই কবরের ওলি ডাক দিয়া বলেন, প্রতীক, মানুষ যখন মারা যায় তার নামায়ে আমলনামা বন্ধ হয়ে যায়। সে যতই ইবাদত বন্দেগী করে না কেন তার আমলনামায় আর উঠে না। একজন মানুষ ইন্তেকালের পর তার আমলনামা বন্ধ হয়ে যায়, তার আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হয় না। যদিও সারা রাত্র, সারা দিন, সারা জীবন কবরে দাঁড়াইয়া নামাজ পড়েন, তাসবিহ পড়েন, কিন্তু এর সওয়াব আমলনামার মধ্যে উঠে না। ও পথিক, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর সব জানোনি কতটুকু? কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত খালি জায়গা আল্লাহ সব দিয়ে ভরে দে। এই জন্য পরকালে আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দিবেন না। পরকালে যত ইবাদত বন্দেগী করেন, হ্যাঁ, এর কোনো প্রতিদান নাই। দুনিয়াতে তাইকা একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, একবার যদি আল্লাহু আকবার বলেন, হাদিস সাক্ষী, হ্যাঁ, এই খালি জায়গা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত খালি জায়গা আল্লাহ সব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। হাজির মজলিস, এক হিন্দু পাদ্রী, চিনেন তো? একজন হিন্দু পাদ্রী মূর্তির সামনে দাঁড়াইয়া 80 বছর পর্যন্ত ইয়া সনম বলে ডাকতেছে। সনম শব্দের অর্থ হলো মূর্তি। সনম শব্দের অর্থ মূর্তি, মূর্তিকে ডাকতেছে। কিন্তু মূর্তি জবাব দেওয়ার ক্ষমতা আছে? সবাই বলেন জবাব দেওয়ার ক্ষমতা আছে?
মূর্তি কার তৈরি? মানুষের তৈরি। মূর্তি তো কথা বলার কোনো শক্তি নাই, কিন্তু 80 বছর পর্যন্ত ইয়া সনম বলে সেই পাদ্রী কি করতেছে? পূজা করতেছে, কিন্তু কোনো জবাব পায় নাই। একদিন ভুলক্রমে সেই পাদ্রীর জবান থেকে ইয়া সমাজ শব্দ বাহির হয়ে গেছে। সমাজ শব্দ বাহির হইতে দেরি হইছে, গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি, হে আমার বান্দা আমি আল্লাহ উপস্থিত, বল তুই কি চাস? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল। 80 বছর পর্যন্ত আমার মূর্তিকে ডাকলাম, মূর্তি কোনো জবাব দিল না, কোনো উত্তর দিল না। কিন্তু একবার ভুলক্রমে আমার মালিকের নাম বাইর হয়ে গেছে। সমাদ, এটা আল্লাহর একটা সিফতি নাম। এই সমাদ শব্দ কুরআন শরীফের মধ্যে এক জায়গায় আসছে, সেই সূরাটার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সমাদ শব্দ কুরআনের এক জায়গায়, তা হলো সূরা ইখলাসের মধ্যে। এই সমাদ শব্দ অর্থ হলো যা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এর অর্থ হলো সমাদ শব্দ অর্থ হলো এটা। এই সমাদ শব্দ যখন তার জবান থেকে বাইর হলো, গায়েব থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি, হে আমার বান্দা আমি উপস্থিত, বল তুই কি চাস? সেই ব্যক্তি তৎক্ষণাৎ আশ্চর্য হয়ে বলল, 80 বছর পর্যন্ত মূর্তির পূজা করলাম, 80 বছর পর্যন্ত সমাদ সনম বলে চিল্লাইলাম, কোনদিন মূর্তির কাছ থেকে জবাব পাইলাম না। আজকে অনিচ্ছাকৃত আল্লাহর একটি সিফতি নাম বাইর হয়ে গেছে। আমার আরশের মালিক, আমার জমিনের মালিক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিছেন। ওই পাদ্রী তাৎক্ষণিক আল্লাহর উপর ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহকে ডাকার জায়গা দুনিয়া না পরকাল? কোনটা বলেন? দুনিয়া। আল্লাহকে ডাকার জায়গা কোনটা ভাই? দুনিয়া। আল্লাহকে ডাকার জায়গা হলো দুনিয়া। দুনিয়াতে আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকের জবাব দেন। দুনিয়াতে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ সেই চাওয়া পূরণ করেন। কারণ কিয়ামতের দিন যখন আমলনামা প্রত্যেকের হাতে দেওয়া হবে, অনেক মানুষ চাইয়া দেখবে, আমলনামাটা হাতে পাওয়ার পর তাকাইয়া দেখবে, না না এই আমলনামা তো আমার না, আমি তো কোনোদিন হজ করি নাই, আমি তো কোনোদিন উমরা করি নাই, আমার এমন সামর্থ্য না, আমি তো দিন মজুরি, আমি তো জমিনে কাজ করতাম, আমি তো নিতানি নিত খাই, আমার কোনোদিন সামর্থ্য নাই আল্লাহর বাড়ি হজ্জ করার। কিন্তু আমলনামার মধ্যে আল্লাহ হজের সব লিখে দিছে, আমলনামার মধ্যে আল্লাহ উমরার সব লিখে দিছে। অবজেকশন দিবে, ও আরশের মালিক, ও জমিনের মালিক, ফেরেশতা মনে হয় ভুল কইরা আমলনামা আমার হাতে ধরে দিছে। ও আরশের মালিক, ও জমিনের মালিক, এই আমলনামা আমার না গো আল্লাহ, আমি কোনোদিন হজ করার মতো সামর্থ্য আমার নাই, আমি তো কোনোদিন ঢাকাও যাই নাই, আমি তো কোনোদিন ঢাকা শহর ঘুরে বেড়াই নাই, আমি কিভাবে সেই সৌদি আরব যাব, এই সামর্থ্য তো আমার নাই। ফেরেশতা মনে হয় ভুল কইরা অন্য মানুষের আমলনামার হাতে ধরাইয়া দিছে। আল্লাহ বলবেন, বান্দা না না না, বান্দা আমার ফেরেশতা ভুল করে নাই, ও বান্দা আমার ফেরেশতা কোনো ত্রুটিও করে নাই, এটা তোমারই আমলনামা। ও আমার বান্দা, তুমি যে দুনিয়ার জমিনে তোমার মা বাবার দিকে একরামের দৃষ্টিতে তাকাইছো, ইহসানের দৃষ্টিতে তাকাইছো, তুমি যে তোমার মা বাবার চেহারার দিকে মুস্কি হাসি দিয়া তাকাইছো, মায়াবী দৃষ্টি দিয়া তাকাইছো, প্রত্যেকটা তাকানোর বিনিময়ে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে হজ্জের সব উল্লেখ করে দিছেন। ও আমার বান্দা, তোমার হজ করার সামর্থ্য নাই, উমরা করারও সামর্থ্য নাই, কিন্তু তুমি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে তাকানোর কারণে আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে হজ্জে মাবরুর, মকবুল হজের সব উল্লেখ করে দিছি।
এরকম অনেক সওয়াব সে দেখে আশ্চর্য হবে। হ্যাঁ, এরকম বড় বড় সওয়াব তো আমার করার সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ কিভাবে এরকম বড় বড় সওয়াব আমাকে দিলেন। আল্লাহ একটা একটা করে তাকে ধরাইয়া দিয়ে বলবেন, বান্দা তোর জীবনে পাহাড় পরিমাণ গুনাহ ছিল, তোর জীবনে অসংখ্য গুনাহ ছিল, তুই সেই বীরসিংহপাড়া মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে বৈশা চোখের এক পানি পালাইয়া আমি মালিকের দরবারে তওবা করেছিলি, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছিলাম। বান্দা বীরসিংহপাড়া ওয়াজ মাহফিলের জমিনে বৈশা তুই আমি মালিকের কাছে দোয়া করেছিলি, আল্লাহ হাজারো মানুষ মক্কা শরীফ যায়, ও আরশের মালিক হাজারো মানুষ ওই নবীজির রওজা শরীফে যায়, আমি যাইতে পারি না। ও বান্দা তুই বীরসিংহপাড়া জামে মসজিদ কর্তৃক ওয়াজ মাহফিলের জমিনে বৈশা আমি মালিকের কাছে দোয়া করেছিলে, আল্লাহ আমি নাদানকে তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, ও আরশের মালিক তোমার হাবিবের রওজা না দেখাইয়া আমাকে মৃত্যু দিও না। তুই দোয়া করেছিলি ঠিকই, কিন্তু তোর এই সফরটা তোর জন্য কল্যাণকর নয়, আমি আল্লাহ জানি, এই জন্য তোকে কবুল করি নাই। কিন্তু আমি আল্লাহ তুই দোয়া করার কারণে সেই সবটুকু হজ করলে যত সব হইতো আমি আল্লাহ সেই সব তোর আমল নামার মধ্যে দিয়ে দিছি। বান্দা তুই বীরসিংহপাড়া ওয়াজ মাহফিলের মধ্যে বৈশা মনে মনে বড় আফসোস করেছিলি, আয় হায় যদি আমার কাছে 50,000 টাকা থাকতো তাহলে এরকম ওয়াজ মাহফিলে আমি শরীক থাকতাম, 50,000 টাকা দিয়ে দিতাম, কিন্তু তোর কাছে 50,000 টাকা নাই। তুই মনে মনে নিয়ত করার কারণে, তুই আমি মালিকের কাছে যাওয়ার কারণে আমি আল্লাহ তোর 50,000 টাকার সওয়াব তোর আমল নামার মধ্যে দিয়া দে। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শোনাইছেন, সাহাবায়ে কেরামও হাসছেন, আল্লাহ রাসূলও হাসছেন। আল্লাহ রাসূল যখন হাসেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিস শোনাইতেছেন আর হাসতেছেন কেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা আমি কি বলবো, যখন জিবরাইল আমাকে হাদিস শোনায় আমি দেখতেছি জিবরাইলও হাসতেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল তুমি কেন হাসো? তখন জিবরাইল বলে, ও ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো, আমি জিবরাইল দেখেছি আল্লাহ কুদরতি ভাবে হাসতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি হাসির হাদিস নামে প্রসিদ্ধ। এখনো আল্লাহ রাসূলের একটা সুন্নাহ, এই হাদিস যখন কেউ পড়বে শুনবে উভয়ের উপর একটা সুন্নত হলো মুস্কি আসা। আমাদের সবার একটা সুন্নতের উপর আমল হয়ে গেছে। তাহলে আমি আয়াত পড়েছিলাম, ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যখন কোন ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের অধিকারী করে নিল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফলকাম। জাহান্নাম থেকে নিজে মুক্তি কইরা জান্নাতের অধিকারী করে নেওয়া এটাই হলো আসল সফলতা, কিনা? হাজির মজলিস, এই জন্য আমরা কি করব, নিজের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য আল্লাহর হুকুম আহকাম মানব তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মানার মধ্যে মুমিনের জন্য রয়েছে সফলতা, আল্লাহর হুকুম মানার মধ্যে মুমিনের মধ্যে রয়েছে সফলতা। হাজির মজলিস, আল্লাহর হুকুম মানার মধ্যে কেমন সফলতা, একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি। যখন মূসা নবী জন্মগ্রহণ করলেন তখন পাদ্রী, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, তখন একজন পাদ্রী ফেরাউনকে গিয়ে বলল, ও ফেরাউন একজন শিশুর জন্মগ্রহণ হবে তোমার রাজ্যে, সেই শিশুর হাতে তোমার রাজ্য তছনছ হয়ে যাবে। তখন সেই ফেরাউন সিদ্ধান্ত নিল
আমার রাজ্যে কোন শিশু নাবালক যদি জন্মগ্রহণ করে সাথে সাথে তাকে হত্যা করে ফেলবেন বলি নাউজুবিল্লাহ। সেই আইন অনুযায়ী সেনাবাহিনী কর্তৃক সেই ফেরাউনের সেনাবাহিনীরা 40,000 শিশু হত্যা করেছিল বলি নাউজুবিল্লাহ। কেন হত্যা করেছিল? ফেরাউনকে ঠেকানোর, ওই মূসাকে ঠেকানোর জন্য, যাতে করে মূসা নবীর জন্ম না হয় আর তার রাজত্ব নষ্ট না হয়। আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করলেন। মূসার মার পেটের মধ্যে সন্তান আসছে, অন্য মায়ের ঘরে সন্তান আসলে পেট যেমন বড় হয়, মূসা নবীর মার পেট বড় হয় না। কেউ বুঝে না মূসা নবীর মায়ের পেটের মধ্যে, মূসা নবীর মায়ের পেটের ভিতরে সন্তান আছে, দুনিয়ার কোনো মানুষ বুঝে না। হ্যাঁ, এমন সময় কি হলো, মূসা নবীর মায়ের প্রসব হলো। মূসা নবী দুনিয়াতে আসলেন, আসার পর মায়ের মধ্যে একটা টেনশন। এখন যদি ফেরাউন জানতে পারে আমার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। এখন কি করবেন, টেনশনে পড়ে আছেন। আল্লাহ কুদরতি ভাবে মূসা নবীর মার উপর ওহী নাযিল করলেন, জানাইয়া দিলেন আপনার সন্তানকে একটা বাক্সে বন্দী কইরা সমুদ্রে ফেলে দাও। আমাদের একটা বাংলা প্রবাদ আছে, বাঘের ডয়ে কুমিরের মুখে ঠেলে দাও। বাঘের মুখে কুমিরের মুখে ঠেলে দেওয়া আল্লাহর হুকুম। বাক্সবন্দি করে তুমি কি করে দাও, সমুদ্রে ফেলে দাও। এই হুকুমটা বাহ্যিকভাবে সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল, যুক্তিও ধরে না। ফেরাউনের ভয়ে সন্তান সমুদ্রে ফেলে দিব বাক্সবন্দি করে, সেই অবুঝ সন্তান কিভাবে বাঁচবে? কিন্তু অর্ডারটা ছিল কার? নির্দিষ্ট ছিল কার? আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দিলেন রাজমিস্ত্রি বানাইয়া। সুবহানাল্লাহ। জিব্রাইল দরজায় করা নাড়ায়, মা টেনশনে আছে, এখন বাক্স বানাবো কিভাবে? যদি সেনাবাহিনীরা বুঝে ফেলে, আল্লাহ বলেন সেই ব্যবস্থাও আমি করব। আল্লাহ জিব্রাইলকে রাজমিস্ত্রি বানাইয়া, কাঠমিস্ত্রি বানাইয়া মূসা নবীর মায়ের দরজার মধ্যে পাঠাইয়া দিলেন। মূসা নবীর মায়ের দরজায় করা নাড়ায়, ডাক দিয়ে বলে কে? বলে আমি কাঠমিস্ত্রি, কোন কাঠ বানানোর প্রয়োজন আছে কিনা? মূসা নবীর মা বলে হ্যাঁ, একটা বাক্স লাগবে, একটা বাস্ক লাগবে আমার। তখন জিব্রাইল সেই বাস্ক সুন্দর করে বানাইলেন। বানানোর পর সংক্ষেপে বলি, মূসা নবীর মা সেই বাক্সের মধ্যে মূসা নবীকে ঢুকাইয়া সেই সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ কুদরতি ভাবে সেই বাস্কটাকে এমন এক জায়গায় নিলেন যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। সেই বাস্ককে আল্লাহ এমন এক জায়গায় রাখলেন যেই জায়গাটা হলো ফেরাউনের গাট বলি না, এমন এক জায়গায় নিয়ে আল্লাহ রাখলেন। রাত সবার গাটের মধ্যে সেই বাস্কটা গিয়ে যখন লাগলো, আসিয়া আলাইহিস সালাম যখন দেখলেন সুন্দর একটা বাস্ক, তখন খুলতেই দেখেন ফুটফুটা সন্তান। হ্যাঁ, যেন জান্নাতি চেহারা, নবীদের চেহারা তো জান্নাতি চেহারাই হবে। হ্যাঁ, ফুটফুটে সন্তান দেখে আসিয়ার মনের মধ্যে একটা কুদরতে মহব্বত চলে আসলো। ডাক দিয়ে বলে স্বামী। স্বামীকে ফেরাউন, সে ছিল একজন পুরুষ বলতে হ্যাঁ, সেই পুরুষ না, পুরুষত্বহীন একজন বাদশা ছিল। তখন আসিয়া আল্লাহর কুদরতি ভাবে একটা এমন এক কথা বলেছেন যে জীবনে তো সন্তান জন্মানোর ক্ষমতা তোমার নাই। এই যে দেখেন বাস্কর মধ্যে তোমার বয়ে কে জানি তার সন্তানকে সমুদ্রে ফেলে দিছে। তোমার ভিতরে যদি মানুষত্ব থাকে তাহলে এই বাচ্চাটাকে না মেরে আসুন আমরা এক কাজ করি, রাজসভায় নিয়ে যাই, আমরা ঘোষণা দিয়ে দিব এই সন্তান আমাদের। এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কেউ জানবেও না, মনে করবে এটা আমাদের বাচ্চা। ফেরাউন শরমে লজ্জায় মেনে নিছে, তবে মনের মধ্যে ভয়, এটাই যদি সেটাই হয়ে যায়। কিন্তু আল্লাহর কি কুদরত, ওয়াদার ছিল আল্লাহর। মূসা নবীর মার উপরে সন্তানকে সমুদ্রে ফেলে দাও। সন্তান সমুদ্রে ফেলার পর আল্লাহ কুদরতি ভাবে ফেরাউনের গাটে বিরাইয়া আসিয়ার খুলের মধ্যে মূসা নবীকে নেওয়া হলো। এখন ছোট শিশু দুধ পান করতে হবে, অন্য মানুষের দুধ পান করা নবীদের জন্য আল্লাহ সেই মূসা নবী শিশু হলেও একজন প্রাপ্তবয়স্ক মানুষের বুঝ আল্লাহ নবীদেরকে শিশু অবস্থায় দিয়ে দেয়। তখন আল্লাহ মূসা নবীকে বললেন, হে মূসা, তোমার জন্য তোমার মার দুধ ব্যতীত অন্য কোন মহিলা দুধ পান করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি।
এখন হাজারো মহিলারা দুধ খাওয়াইতে আসে, মুসা নবী কেউ দুধ পান করে না। তখন সেই রাজ্যের মধ্যে একজন তার বোন ছিল, মুসা নবীর একজন বোন ছিল, সেই রাজ্যের মধ্যে কাজ করত। সেই বোন তো ইতিহাস জানে, সে বলল আমার কাছে এক মহিলা আছে, এই মহিলার দুধ পান করবে বলে কে? হ্যাঁ, তখন নাম গোপন করে বলে মুসা নবীর মা, এ কথা তো বলা যাবে না, বলে ওই গ্রামের ওই ঘরের একজন কি আছে, মহিলা আছে, ওনাকে ওনার দুধ সবাই পান করে, একটু পরীক্ষা করে দেখেন পান করে কি করে না। মুসা নবীর মাকে রাজসভার মধ্যে আনা হলো। আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহর হুকুমের মধ্যে কত হিকমত রয়েছে। যখন মুসা নবীর মা দেখতে পেল নিজের সন্তানরা সবাই পরিচয় গোপন রাইখা কুলের মধ্যে নিলেন, কুলের মধ্যে নিয়ে দুধ পান করাইবেন, দুধ পান করাইতে দেরি, মুসা নবী দুধ পান করতে দেরি করে না। এখন মুসা নবীর মা বলে আমি বিনা পারিশ্রমিকে দুধ পান করাবো। তখন ফেরাউন বলে তোমাকে প্রতিদিন দুধ পান করানোর জন্য আলাদা কি দিব, পারিশ্রমিক দিব, এবং আলাদা তোমার বাড়ি ঘর সহ সবকিছু সরকারি ভাবে আমি তোমাকে দিব, বিনিময়ে তুমি এই সন্তানকে দুধ পান করাও। দেখেন আল্লাহু আকবার, আল্লাহ কত মহান। সে যেই শত্রুর ভয়ে মা সেই সন্তানকে বাষ্পবন্দী করে সমুদ্রে ফেলে দিছে, আল্লাহ কুদরতি ভাবে সেই বাষ্পবন্দী সন্তানকে যার ভয়ে মা সমুদ্রে ছেড়ে দেয়, তার ঘরে আল্লাহ তার মায়ের দুধ পান করাইয়া শত্রুর পারিশ্রমিকে আল্লাহ এই মুসা নবীকে রাজপ্রাসাদে বড় করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হুকুম মানার মধ্যে কি রয়েছে, সফলতা রয়েছে। কয়টা বলবো, যখন মুসা নবী তার বনী ইসরাইল বাহিনীদেরকে লয়া ফেরাউনের ভয়ে দেশ ছাড়ার পরিকল্পনা নিলেন, তখন গিয়ে দেখেন সামনে নীল নদী, সেই নদী কিভাবে পাড়ি দিবেন, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে নদী, নদী কিভাবে পাড়ি দিবেন। আল্লাহ মুসাকে বলেন তোমার হাতের লাঠি দিয়ে কি করো, সমুদ্রের মধ্যে আঘাত করো। তখন বাহ্যিক দৃষ্টিতে কোন বুদ্ধিজীবী এটা মেনে নিবে না যে সামনে ফেরাউন, সামনে তার ফেরাউনের সৈন্যবাহিনী আমাদেরকে হত্যা করতে আসছে। এই মুহূর্তে আল্লাহ বলেন লাঠি দিয়ে পানিতে আঘাত করবে, এর হিকমত কি? মুসা নবী কিন্তু কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব না কইরা সেই লাঠি দিয়ে জমিনে এই পানির মধ্যে আঘাত করতে দেরি হয়েছে। আল্লাহ 12টা রাস্তা দিতে দেরি করেন নাই। এই জন্য আল্লাহর হুকুম মানার মধ্যে একজন ইমানদারের মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা। মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সবাই